হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন, না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। আসলে দেখলে ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আশা করি কিছু না কিছু হলে বুঝতে পারবেন। তো আসলে এই রমজান মাসে আমরা যার যার জায়গা থেকে সিয়াম পালন করি এবং নামাজ রোজা যে যতটুক পারে ততটুক ইবাদত করার চেষ্টা করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান গেছে কয়দিন আগে, দু একদিন আগে দেখলাম যে ওরা কি একটা রং মাখামাখি ওরা মুসলিম ঘরের সন্তান হয়েও, মুসলিম ঘরের সন্তান মেয়ে ছেলে হয়েও এরা এই কাজটা করছে। আসলে এই কাজটা পবিত্র রমজান মাসে মুসলমানদের জন্য অন্যরকম একটা মাস, আমাদের জন্য অনেক সুন্দর একটা ইবাদতের মাস, গুনাহ মাফের মাস। এই মাসেও যদি আমরা ছাড় না দিই, এই মাসও যদি এমন একটা সুন্দর মাসও যদি আমরা এই নাচানাচি ফালাফালি এবং কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে এরকম যদি মুসলিম ঘরের সন্তানরা যদি মেয়ে ছেলেরা যদি এরকম কাজ করে, তাহলে অন্য অন্য প্রতিষ্ঠানের যারা আছে তারা কি করবে? আজকে যদি মাদ্রাসার ছেলেরা হয়তো, আজকে যদি এই ঘটনাটা মাদ্রাসাতে ঘটতো, তাহলে আজকে দেখতেন খুব নিউজটা কীভাবে যায় প্রচার হইতো। আজকে তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওরা বলতেছে যে রোজা রাখছি, তাইতে কোনো সমস্যা নেই, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোনো কথা হইলো ভাই? এটা কোনো কথা হইলো? আপনারা যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনো দিনও এটা হয় না। এটা কোনো দিনও একটা মুসলিম ঘরের সন্তান হয়ে সেরা এ কথাটা বলতে পারে না। মুসলিম ঘরের সন্তান এ কথা বলতে পারে না। ধর্ম যার যার, উৎসব তারই, উৎসব সবার হবে না। তো খালি মাদ্রাসা নিয়ে চুলকানি, ওই যে বিশ্ববিদ্যালয়ে যারা এরকম ঘটনা ঘটছে, এরকম ঘটনা ঘটাইতেছে এরা প্রতিনিয়ত, খুন মানে জিম্মি করা, গুম করে দেওয়া। এই বিশ্ববিদ্যালয়তে কতটা এই পর্যন্ত জন্ম হওয়ার পরে কতগুলি মানুষ ওইখানে খুন হয়েছে, কতগুলি মানুষের এখানে লাঞ্ছিত হয়েছে, লজ্জিত হয়েছে, কতগুলি মানুষ এখানে এই ইউনিভার্সিটির মাধ্যমে কতগুলি মানুষের জীবন হারাইছে। আপনারা বলতে পারবেন যে মাদ্রাসার মধ্যে এরকম কিছু হয়েছে কি না? যেমন হাটহাজারী মাদ্রাসা, আপনারা বলতে পারবেন ওইখানে কি এরকম একটা ছাত্র কি খুন হয়েছে কিনা? তো মাদ্রাসা নিয়ে সবচেয়ে চুলকানি বেশি মানুষের। আসলে ওই যে বিশ্ববিদ্যালয়ের মাঝে যারা নাচানাচি ফালাফালি, মানুষকে খুন করে, মানুষকে দর্শন করে, 4-5 জনে মিলে দর্শন করে, ওইটা কোনো সমস্যা না। কিন্তু মাদ্রাসার মাঝে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মাদ্রাসা, আপনারা বলতে পারবেন যে মাদ্রাসার মাঝে এরকম কোনো হয়েছে কিনা? মাদ্রাসার ভিতরে কোনো মেয়েদেরকে কোনো দর্শন করছে কিনা, কোনো ছেলেকে খুন করছে কিনা, এরকম কিছু দেখাইতে পারবেন? তো দেখেন, আসলে এটি করা ঠিক না। অন্ততপক্ষে রমজান মাসটা, অন্ততপক্ষে এই পবিত্র মাসটাকে আপনারা দেন, মুক্ত করেন। এখানে কিছু শিখার দরকার আছে, কিছু ইবাদতের করার আছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।